তো এটা কিন্তু আর এইভাবে মানে এইভাবে লাগছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইভাবে। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে ফেজার একটা বাইক। তো বাইকটা অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে হেডলাইটের যে অংশটা দেখেন ভিতরে ঢুকে গেছে, মানে ভেঙে গেছে, এবং এই যে ফেয়ারিংটা আছে সেটাও ভাঙছে। এই সাইডে যে প্যানেলগুলো থাকে সেটাও নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এবং একটা লুকিং গ্লাস ভাঙছে। এটার যে ফ্রন্টের যে ফেন্ডারটা সেটাও কিন্তু দুই সাইড দিয়ে ভেঙে গেছে। তো আসলে বড় ধরনের ক্ষতির ভিতরে হচ্ছে হ্যান্ডেল সহ লুকিং গ্লাস এবং সামনের যে স্ট্রেগুলো আছে, যেমন এটার কিন্তু অ্যালাইনমেন্ট সোজা না, অ্যালাইনমেন্ট কিন্তু বাঁকা হয়ে গেছে, একটু ডান সাইডে চলে আসছে। মানে মূলত গাড়িটা মাইর কিন্তু এই সাইড দিয়ে খাইছে, যার কারণে কিন্তু ভিতরে যে স্ট্রে আছে এবং সাপোর্টার আছে এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে আমরা কাজ করব, একদম নতুনের মতো করে দিব। তো আসলে কিভাবে কাজ করবো সেটা আসলে আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করার উদ্দেশ্য। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাইকটা পাটে পাটে খুলে নিব, প্রত্যেকটা জিনিসই দেখবো আসলে কোনটা ভাঙা কোনটা কি অবস্থা, কারণ উপর থেকে আসলে ওইভাবে বোঝা যায় না কোনটা ভিতরে ভাঙছে। তো এই জন্যই মূলত আস্তে আস্তে প্রত্যেকটা পার্টসই আমরা খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে ভিতরে আসলে চেক করে দেখবো কোনটা নষ্ট হয়েছে কোনটা ভালো আছে, এগুলো দেখে দেখে মূলত আমরা পুরো আওলাই গেছে মাথাটা, ভিতরটা একদম কিন্তু ভাঙা টুকরো টুকরো হয়ে গেছে। দেখেন নাট খোলা ছাড়াই কিন্তু নর্মালি সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা হেডলাইট কিন্তু দুই দিকে চলে গেছে, কিন্তু এটা থাকবে অ্যাটাচড একসাথে। বাট দুইটা এত পরিমাণে ভাঙছে যে দুইটা দুই সাইডে চলে যাচ্ছে, গুঁড়া গুঁড়ো হয়ে গেছে ভিতরের যে পার্টগুলো আছে। এই নাটটা খুললো, একটা নাট খুললো, একটা নাটে লাগে আছে। এই সব অবস্থা, এটার পায়রা মেরা জেনে যা আছে সব কিন্তু একদম টুকরা টুকরো হয়ে গেছে। পাশাপাশি এটার অবস্থা কিন্তু ভালো না। তো মিটারটা কিন্তু ভালো আছে, এবং পাশাপাশি যে স্ট্রেগুলো আছে এটা কিন্তু বেঁকা হয়ে গেছে, এটা অনেকখানি ভিতরে ঢুকে গেছে, এবং এই সাইডটা ভিতরে ঢুকছে, মানে অনেক বেঁকা হয়ে গেছে। এটা আসলে এমন একটা জিনিস, এটা অ্যাকুরেট সোজা হয় না। এবং পাশাপাশি হ্যান্ডেলটার অবস্থা দেখেন, হ্যান্ডেলটাও কিন্তু ইয়ে হয়ে গেছে এবং এটা টাল হয়ে রয়েছে। এটা আছে দেখেন এই সাইড দিয়ে কতখানি পাচ্ছে এবং এই সাইড দিয়ে কতখানি পাচ্ছে। তো প্লাস্টিকটা অনেক ভালো প্লাস্টিক, যার কারণে হচ্ছে এইভাবে ভাঙছে। যদি হার্ড প্লাস্টিক হতো তাহলে গুঁড়া গুঁড়ো হয়ে যেত জিনিসটা। তো এটা হচ্ছে হেডলাইটের যে এক্সট্রা ক্লামটা এটা, তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো এটা কিন্তু পাল্টাই দিবো, এবং হেডলাইটের যে ফেয়ারিং গুলো আছে এগুলো পাল্টাই দিবো। মাঠগাটটা খুলো, এই গাড়ির মাঠগাটটা খুলে ফেলো, মাঠগাটটা সহ চেঞ্জ করবো। এবং হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়তেছে এখান থেকে। তো স্টার্টে কিন্তু যেটা আছে এটা কিন্তু নতুন নিছি, এবং হেডলাইটটাও কিন্তু নতুন। পাশাপাশি ফেয়ারিং যেটা লাগাইতেছে এটাও কিন্তু নতুন লাগাচ্ছি, কারণ আগের গুলা বুড়ো হয়ে গেছে। এবং এখানে যে হ্যান্ডেলটা ছিল হ্যান্ডেলটা কিন্তু নতুন লাগাইছি, ফেন্ডারটাও নতুন দিচ্ছি। এবং যে প্যানেলটা ছিল সেটা কিন্তু ভাঙা ছিল, ভাঙা বলতে একদম টুকরা টুকরা হয়ে গেছে, রাস্তায় পড়ে ছিল, এটা কিন্তু আমরা নতুন দিচ্ছি। এবং গাইডিয়ার যেটা এটা নিচে থাকে এটার পার্ট, যেটা ওইটার উপরে বসে থাকে এটাও কিন্তু নতুন। এবং সামনে যে মাঠগাটটা আছে সেটা কিন্তু আমরা নতুন দিচ্ছি, কারণ আগেরটা দেখাইছিলাম অনেকখানি ভেঙে গেছে। কিভাবে ফিটিং করি এটা হচ্ছে দেখাবো। এবার এই মাথাটা লো, ম্যাডাম এটা শোরুমে দিতে হবে, শোরুমে এই বরাবর সামনে। তো স্টেটের সাপোর্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমরা লাগাই দিচ্ছি, কারণ এই সাপোর্ট ছাড়া কিন্তু এই মেন যেটা আছে এটার সাথে এটা অ্যাডজাস্ট হবে না, যার কারণে কিন্তু আমরা সাপোর্টগুলো লাগাই দেবো। ওইটা এই সাইডে তো ওটা দিকে দাও। তো সাপোর্টগুলো আমরা বসে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, সাপোর্ট নাট লাগাও। এগুলো কিন্তু মেন যে স্টেট আছে এটাকে সাপোর্ট দিয়ে রাখে এটা। ঠিক আছে, হ্যাঁ দে, উপরেরটা দে, নিচেরটাও দে দে। এটা চাপা দে।
তো ফাইনালি কিন্তু এই বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট করার পরে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু করছি। এই যে প্যানেলটা আছে এটা নতুন লাগাইছি, বাম্পারটা নতুন, ইন্ডিকেটরটা আগেরটাই আছে এবং হেড লুকিং গ্লাস কিন্তু ডান পাশেরটা চেঞ্জ করা হয়েছে, ফেয়ারিংটা চেঞ্জ করা হয়েছে, তারপরে হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে এবং পাশাপাশি মাঠগার্ডটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, আর বাম পাশের কিন্তু এটা ছিল না, এটা কিন্তু পুরো কমপ্লিট লাগানো হয়েছে, পাশাপাশি হ্যান্ডেলটাও কিন্তু নতুন লাগাইছি। তো বাইকটা আলহামদুলিল্লাহ আমি চালায় আসছি, এখন কিন্তু পুরা নতুনের মতো, এখন কিন্তু বোঝা যাচ্ছে না বাইকটা অ্যাক্সিডেন্ট করছে বা কেউ বলতেও পারবে না, ওরকম কোনো প্রুফও নাই। কারণ আমরা সময় চেষ্টা করি যে একদম নতুনের মতো বাইকটা সার্ভিস করার জন্য, নতুনের মতো কাজ করার জন্য একটু সময় নিয়ে কাজ করি, কিন্তু কাজটা একদম অ্যাকুরেট করি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এবং সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।